Hello there viewers, welcome to my YouTube channel Mentor Tohu. আজকে আমরা আমাদের মোবাইল লেজেন্ডস এর হিরো ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। মোবাইল লেজেন্ডসের হিরোদের ক্যাটাগরির মধ্যে আমরা এখানে মূলত 6টা ক্যাটাগরি দেখতে পাই, যার একটা হচ্ছে ট্যাঙ্ক, একটা ফাইটার, একটা অ্যাসাসিন, একটা মেজ, একটা মার্সম্যান এবং সাপোর্ট। প্রত্যেকটা ক্যাটাগরির ম্যাচে বিশেষ ভূমিকা পালন করে। একটা ক্যাটাগরির হিরোর জায়গা আরেকটা ক্যাটাগরির হিরো সাধারণত নিতে পারে না, তবে হ্যাঁ, যদি কেউ খুব এক্সপার্ট হয়ে যায় তবে হয়তো বা সেটা সম্ভব হতে পারে। অনেক সময় আমরা একাধিক মেজ নিয়ে একটা টিম জিততে পারি অথবা একাধিক ফাইটার, কিন্তু এটা বিরল। ট্যাঙ্ক ক্যাটাগরিতে যারা আছে এই হিরোগুলা সাধারণত খুব ডিউরেবল হয়, অর্থাৎ এদের ডিফেন্স অনেক বেশি, এরা অনেক বেশি ড্যামেজ নিতে পারে। এই কারণে এরা সাধারণত টিমকে প্রোটেকশনের কাজ অথবা টিমের জন্য টিম ফাইট স্টার্টের কাজটা করে থাকে বা ইনিশিয়েটর হিসেবে কাজ করে থাকে। এরা টিম ফাইট শুরুর কাজটা ভূমিকা পালন করে। এরপর আছে ফাইটাররা মূলত এক্সপি লেনে যায়, যেটা আমরা দেখি কোনো সময় নিচে থাকে, এটাকে আমরা বট লেন বলি, কোনো সময় দেখা যায় ম্যাপের উপরে থাকে। ফাইটার কোনো সময় নিচের লেনে যায়, কোনো সময় উপরে লেনে যায়, মার্সম্যানের সাথে সুইচে অথবা লেন পরিবর্তনের মাধ্যমে। ফাইটাররা সাধারণত ডিউরেবলও হয় এবং এদের অ্যাটাক ডিফেন্স সব দিক থেকে এরা বেশ উন্নত হয়। ফাইটার একাই চলতে পারে সাধারণত, এর ট্যাঙ্কের সহযোগিতার প্রয়োজন পড়ে না। ট্যাঙ্কের সহযোগিতার সাধারণত প্রয়োজন পড়ে মেজ এবং মার্সম্যানের ক্ষেত্রে। এরপর আমাদের যেই রোলটা আছে সেটা হলো অ্যাসাসিনদের ড্যামেজ বেশি থাকে, কিন্তু লাইফ ডিফেন্স এসব সাধারণত কম থাকে। এই কারণে এরা ড্যামেজ বেশি দিতে পারলেও হঠাৎই টিম ফাইটে বা কোনো হাই ড্যামেজ দেওয়া এনিমির সামনে পড়লে তারা খুব সহজে মারা যেতে পারে। এরপর যে ক্যাটাগরিটা আছে সেটা হলো মেজ ক্যাটাগরির হিরোদের লাইফ ডিফেন্স, এইচপি ডিফেন্স এসব কমই থাকে সাধারণত, কিন্তু অ্যাটাক অনেক বেশি থাকে। এটা